আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মিলিস কিচেন কর্নারে। আজকে একটি নতুন রেসিপি দেখার জন্য আজকে তৈরি করছি টমেটো দিয়ে আলু ভর্তা। আর এই টমেটো আলু ভর্তাটা কিভাবে করছি সেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই টমেটোগুলোকে চুলার উপর একটু বার্ন করে নিব। আর এই টমেটোগুলো চুলার উপর বার্ন করে নিলে টমেটো ভর্তাটা খুবই মজা হয়। তো সবগুলো টমেটো যখন বার্ন করা হয়ে যাবে বা পুরানো হয়ে যাবে তখন উপরে যে পাতলা খোসাটা সেটা ফেলে দিয়ে উপরের টমেটোর মুখটা ফেলে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। তারপরে সবগুলো টমেটো চুলার উপরে একটু আবারও সিদ্ধ করে নিতে হবে। তো টমেটোগুলো দিয়ে হাফ চা চামচের মতো লবণ দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। আর যখন এই টমেটো থেকে খুব পানি বের হবে তখন নাড়াচাড়া দিয়ে ঢাকনাটা খুলে দিব বাকি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। আর এখন আমি এই টমেটো আর আলুর জন্য একটা পেঁয়াজ লাগবে, তার জন্য আধা কাপ পেঁয়াজ আর রসুন আমি একটু হালকা তেলের উপরে ব্রাউন করে ভেজে নিয়েছি। আর অন্যদিকে দুইটা মাঝারি সাইজের আলু নিয়েছি, গোল গোল করে কেটে সিদ্ধ করে সরষের তেল দিয়ে আলুগুলোকে একটু ভেজে নিয়েছি। টমেটোগুলোর পানি শুকিয়ে এসেছে, এখন এই টমেটোগুলোকে আমি একটু তেলের ভিতর বাগার দিব। তার জন্য এখানে আমি নিয়েছি হাফ কাপের মতো সরিষার তেল আর 4-5টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি, সাথে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়েছি আর সামান্য পরিমাণ মতো কাশ্মীরি মরিচ গুঁড়ো দিয়েছি আর হাফ চা চামচ দিয়েছি জিরার ফাঁকি। সব কিছুকে ভালো মতো করে নাড়াচাড়া করে যখন টমেটোর পুরোপুরি পানি শুকিয়ে আসবে আর এদিকে আলুকে কাঁচা সেই ভেজে রাখা পেঁয়াজ দিয়ে ধনিয়া পাতা শুকনো মরিচ দিয়ে খুব সুন্দর মতো করে মেখে নিতে হবে। তারপরে সবশেষে যে ভেজে রাখা টমেটোগুলো ছিল সেগুলোকে আলুর সাথে খুব সুন্দর মতো করে মিক্স করে নিতে হবে। তো এভাবে আজকে তৈরি করে ফেলেছি খুবই মজাদার একটি ভর্তা, আলু দিয়ে টমেটো বা টমেটো দিয়ে আলু ভর্তা যেটাই বলেন। এই ভর্তাটা আসলেই খুবই মজার একটা ভর্তা। আমি বলবো একবার হলেও সবাই ভর্তাটা ট্রাই করে দেখতে পারেন। তো এখানে শেষ করছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।